আজকে আজকে অন্যরকম একটা রেসিপি করব। আজকে তৈরি করব মুড়ির ফুলারু। তো আমরা নরম হয়ে যাওয়া মুড়িগুলোকে ফেলে দিই, তো সেই নরম হয়ে যাওয়া মুড়িগুলোকে না ফেলে দিয়ে সেই মুড়ি দিয়ে আজকে মুড়ির ফুলারু তৈরি করব। তো আজকে বড় বাটির এক বাটি মুড়ি নিয়ে নিয়েছি, তার সাথে দেখো জল দিয়ে দিয়েছি। পুরো জল দিয়ে একটু 2 মিনিট 3 মিনিটের মতো একটু ভিজতে দিয়েছিলাম, যতক্ষণ সেই শোঁ আওয়াজটা যতক্ষণ হয় বন্ধ হয়ে যায় ততক্ষণ পর্যন্ত মুড়িটা ভিজতে দিয়েছি। এরপরে মুড়িগুলোকে কী করব, এগুলো চিপে অন্য বাটিতে নিয়ে নেব। ভেজানো মুড়ির সাথে দিয়েছি পেঁয়াজ কুচি, লঙ্কা কুচি, গ্রেট করা আদা, মৌরি, জিরে, হলুদ, কাশ্মীরি লঙ্কার গুঁড়ো। এখানে ভাজা মশলা দিয়েছি। ভাজা মশলায় দিয়েছি জিরে, ধনে, মৌরি, গোলমরিচ আর শুকনো লঙ্কা শুকনো খোলায় ভেজে গুঁড়ো করা আছে, এগুলো সব দিয়ে দিয়েছি। এর সাথে দিচ্ছি আর 2 রকমের নুন দিয়েছি, বিট নুন আর হচ্ছে এমনি সাদা নুন দিয়েছি। এর সাথে 2টো ডিম দিয়ে দিচ্ছি, আর এখানে দিচ্ছি বেসন ব্যান্ডিংয়ের জন্য দিয়ে এবারে এটা ভালো করে সব মেখে নেব। মুড়ির সাথে সব কিছু মেখে নিয়ে 10 মিনিট রেস্টে রেখে দিয়েছিলাম। এরপরে হাতের সাহায্যে গোল গোল করে বলের মতো করে নিয়েছি। এদিকে সর্ষের তেল গরম করতে দিয়ে দিয়েছি। এরপরে বানিয়ে রাখা বলগুলো দিয়ে দেবো। এগুলো মাঝারি আঁচে এগুলো ভাজতে হবে, একদম ফুল আঁচ দেওয়া যাবে না, নাহলে এগুলো পুড়ে যাবে, খেতে ভালো লাগবে না। ফুলুরিগুলো দেখো, এগুলো হচ্ছে 80% করে ভাজা হয়ে গেছে এগুলো। এবারে এগুলো হচ্ছে ডবল ফ্রাই হবে। এগুলো এখন একটু তুলে একটু ঠান্ডা করব, তারপরে আরেকবার করে ভেজে নেব। এগুলো উঠিয়ে তুলে নিচ্ছি এখন। প্রথমে যে বলগুলো মানে ভেজে রাখা বলগুলো যেগুলো তুলে রেখেছিলাম, সেগুলো আবার আরেকবার একটু ঠান্ডা হয়ে যাওয়ার পর আবার ভাজতে দিয়েছি। আবার এগুলো একটু কম আছে, এগুলো ভেজে নিচ্ছি। উপর থেকে একটু করে তেলও দিয়ে দিচ্ছি, যাতে ভিতরটা ভালো করে হচ্ছে ভাজা হয়ে যায়। মুড়ি দিয়ে এই রেসিপিটা তৈরি করলে যারা মুড়ি খায় না তারাও চেয়ে চেয়ে খাবে, একবার খেলে চেয়ে চেয়ে খাবে। ফুলারোগুলো ভালো করে ভাজা হয়ে গেছে, এবারে এগুলো উঠিয়ে নেব। আমার মুড়ি দিয়ে ফুলারু তৈরি হয়ে গেছে। ভিডিওটা দেখার জন্য ধন্যবাদ।